ভারত নিউজিল্যান্ডের মধ্যকার পঞ্চম টি-20 ম্যাচে উইকেট কিপার গ্লাভসে দেখা গেল ঈশান কিষানকে, যেখানে আগের 4টি টি-20 ম্যাচে সঞ্জু স্যামসনকে উইকেট কিপারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। সেখানে পঞ্চম ম্যাচে ঈশান কিষানকে উইকেট কিপার গ্লাভস দিয়ে একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রাখলেন গৌতম গম্ভীর যে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের টিম কম্বিনেশনটা এক্স্যাক্টলি কেমন হতে চলেছে। আমরা যদি পুরো সিরিজটা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে সঞ্জু স্যামসন নিজেকে একদমই মেলে ধরতে পারেনি। তার জন্য টি-20 ওয়ার্ল্ড কাপটা, তার জন্য এই টি-20 সিরিজটা ছিল একদম জঘন্য। তিনি 5টা ম্যাচই খেলেছেন এবং এই 5টি ম্যাচে তিনি মাত্র 46 রান করেছেন এবং তিনি চূড়ান্তভাবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ঈশান কিষান যে 3টি ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন এবং অসাধারণ তিনি পারফরমেন্স করেছেন, একটি সেঞ্চুরি এবং রয়েছে একটি দুরন্ত হাফ সেঞ্চুরি, এবং তার স্ট্রাইক রেটও কিন্তু একদম টি-20 ক্রিকেটের জন্য একদমই আইডিয়াল। তো উইকেট কিপারের এই স্লটটার জন্য সিরিজটা শুরুর আগে কিন্তু সঞ্জু স্যামসনই 1 নম্বর চয়েস ছিলেন, কিন্তু সঞ্জু স্যামসনের বাজে ফর্ম এবং ঈশান কিষানের দুরন্ত ফর্ম, টিম ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই ঈশান কিষানকে কিন্তু সঞ্জু স্যামসনের থেকে এগিয়ে রাখবে। আমরা যদি পুরো সিরিজটা যদি আরেকবার দেখি তাহলে আমরা লক্ষ্য করবো যে ভারতের জন্য সবচেয়ে বড় পজিটিভিটি হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ফর্মে ফিরে আসা। তিনি এর আগে সিরিজগুলোতে কিন্তু সেরকম ফর্মে ছিলেন না, কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি তিনটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং তার স্ট্রাইক রেট ছিল কিন্তু খুব দুরন্ত। এবং ঈশান কিষানের ফর্ম দুরন্ত, তিনি ফর্মে রয়েছেন এবং যা টিম ম্যানেজমেন্টকে নিশ্চিত পক্ষে অক্সিজেন যোগাবে। কিন্তু ভারতীয় টিমের জন্য সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হচ্ছে সঞ্জু স্যামসনের ব্যাটিং ফর্ম। তিনি জঘন্য ফর্মে রয়েছেন এবং নিজেকে তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে দলে রাখা হবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান।